আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে ঘৃণা কী এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায়। এটাকে আমরা আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে ব্যাখ্যা করব বর্তমান জীবনের উদাহরণ সহ। জালালউদ্দিন রুমি একজন সুফি দার্শনিক এবং কবি। তিনি মনে করতেন যে ঘৃণা মানুষের হৃদয়কে সংকীর্ণ করে ফেলে এবং তাকে সত্যের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। তিনি বলেন, তুমি যা ভালোবাসো সেটাই তুমি, আর যা ঘৃণা করো সেটাই তোমার শৃঙ্খল। অর্থাৎ আমরা যা ঘৃণা করি সেটাই আমাদের মনে গভীর প্রভাব ফেলে এবং আমাদের মানসিক শান্তি নষ্ট করে। ঘৃণার প্রকৃতি। ঘৃণা কি? ঘৃণা হলো একটি শক্তিশালী আবেগ যা সাধারণত ক্রোধ, বিরক্তি বা প্রতিশোধ স্পৃহা থেকে জন্ম নেয়। এটি আমাদের মনকে অস্থির করে তোলে এবং অভ্যন্তরীণ শান্তি ধ্বংস করে। সুফিবাদের দৃষ্টিকোণ থেকে ঘৃণা এক ধরনের মানসিক অন্ধত্ব। যখন আমরা কাউকে বা কিছু ঘৃণা করি তখন আসলে আমরা সত্যকে দেখার ক্ষমতা হারিয়ে ফেলি। উদাহরণ, একজন ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ঘৃণা করে তাহলে সে তাদের ভালো দিকগুলো দেখতেই পারে না। এর ফলে তাদের হৃদয়ে করুণা বা ভালোবাসার স্থান থাকে না, যা তার মানসিক ভারসাম্য নষ্ট করে। ঘৃণার কারণ: 1. অহংকার ও বিভেদ। যখন আমরা মনে করি আমরা অন্যদের চেয়ে ভালো, তখনই ঘৃণা জন্ম নেয়। ধর্ম, জাতি, মতাদর্শ, ব্যক্তিগত অভিজ্ঞতা, এই সব কারণে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়। উদাহরণ, একজন ব্যক্তি যদি মনে করে আমার মতবাদই সঠিক, বাকিরা ভুল, তাহলে সে স্বাভাবিকভাবেই ভিন্ন মতাবলম্বীদের ঘৃণা করতে শুরু করবে। 2. অতীতের কষ্ট বা অভিজ্ঞতা। আমাদের পূর্বের কষ্টকর অভিজ্ঞতাগুলো ঘৃণার জন্ম দিতে পারে। ছোটবেলায় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আঘাত পেলে বড় হয়ে আমরা স্বাভাবিকভাবেই তাদের প্রতি ঘৃণা অনুভব করতে পারি। উদাহরণ, শৈশবে যদি কেউ স্কুলের সহপাঠীদের দ্বারা অপমানিত হয় তাহলে বড় হলে সে একই ধরনের মানুষদের এড়িয়ে চলতে বা ঘৃণা করতে পারে। 3. অজ্ঞানতা ও ভুল বোঝাবুঝি। আমরা যা বুঝি না তাকে ভয় পাই। অনেক সময় ঘৃণার কারণ শুধু অজ্ঞতা ও ভুল বোঝাবুঝি। উদাহরণ, একজন ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা সংস্কৃতি সম্পর্কে না জানে তবে সে তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতে পারে, যা ঘৃণার রূপ নেয়। ঘৃণা থেকে মুক্তি পাওয়ার উপায়: 1. আত্মজিজ্ঞাসা ও সচেতনতা। রুমি বলেন, নিজের মনকে পর্যবেক্ষণ করো, কারণ ঘৃণা তোমার হৃদয়ে অন্ধকার সৃষ্টি করে। পদ্ধতি: নিজেকে প্রশ্ন করো, আমি কেন এই ব্যক্তিটিকে বা বস্তুটিকে ঘৃণা করি। গভীরভাবে চিন্তা করো, ঘৃণা কি আমাকে শান্তি দিচ্ছে নাকি আমার জীবনকে বিষাক্ত করে তুলছে। উদাহরণ, যদি কেউ মনে করে আমি আমার এক সহকর্মীকে ঘৃণা করি, তাহলে তাকে নিজের মধ্যে খুঁজে দেখতে হবে সে কি আসলেই খারাপ মানুষ, নাকি আমার অহংকার বা দৃষ্টিভঙ্গির কারণে আমি তাকে পছন্দ করতে পারছি না। ঘৃণা ও দয়া। রুমি বলেন, তুমি যদি ঘৃণা রাখো তবে তুমি নিজেই তার ভার বহন করছো। ক্ষমা করো এবং মুক্ত হও। পদ্ধতি: ক্ষমা করার মানে অন্যকে ছাড় দেওয়া নয়, বরং নিজের শান্তির জন্য নেতিবাচক আবেগ থেকে মুক্ত হওয়া। প্রতিদিন ধ্যান ও প্রার্থনার মাধ্যমে ক্ষমা ও দয়ার চর্চা করা যেতে পারে। উদাহরণ, কেউ যদি আমাদের সাথে অন্যায় করে, আমরা যদি তাকে ক্ষমা করতে না পারি তাহলে কষ্টের ভার আমাদের মনেই থেকে যাবে। কিন্তু যদি আমরা সত্যিকারে ক্ষমা করতে শিখি তাহলে আমরা নিজেরাই হালকা ও সুখী বোধ করব। ভালোবাসা ও সংযোগ বৃদ্ধি করা। রুমি বলেন, তুমি যদি আলো হতে চাও তবে ভালোবাসার বাতি জ্বালো। পদ্ধতি: প্রতিদিন অন্তত একবার এমন কাউকে ভালোবাসার বার্তা পাঠাও যাকে তুমি এড়িয়ে চলো। যে ব্যক্তিকে ঘৃণা করো তার জীবন ও কষ্ট বোঝার চেষ্টা করো। উদাহরণ, যদি তুমি কোনো সহকর্মীকে অপছন্দ করো তবে তার সাথে সময় কাটিয়ে বুঝতে চেষ্টা করো কেন সে এমন আচরণ করে। হয়তো তার নিজের জীবনের কষ্ট আছে যা তাকে রুদ্ধ করে তুলেছে। ধ্যান ও আত্মজ্ঞান। রুমি বলেন, যখন তুমি নিজের অন্তরে ডুব দেবে তখন দেখবে যে ঘৃণার কোনো স্থান নেই। পদ্ধতি: প্রতিদিন কিছুক্ষণ নিঃশব্দে বসে নিজের মনকে পর্যবেক্ষণ করা। ধ্যানের মাধ্যমে নিজের মধ্যে ভালোবাসা ও করুণা চর্চা করা। উদাহরণ, যদি কেউ সকালে ধ্যান করে এবং মনে মনে বলে আমি আজ কারোর প্রতি ঘৃণা রাখবো না এবং ভালোবাসার দৃষ্টিতে দেখব, তাহলে তার মন ধীরে ধীরে শান্ত হবে এবং তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। অহংকার কমানো। রুমি বলেন, যে নিজেকে বড় মনে করে সে আসলে ক্ষুদ্র, যে নিজেকে কিছু মনে করে না সে আসলেই মহান। পদ্ধতি: অহংকার কমিয়ে আনতে প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা করা। মনে রাখা, আমরা সবাই ভুল করি এবং সবাই উন্নতি করতে পারি। উদাহরণ, কেউ যদি মনে করে আমি সবসময় ঠিক, তাহলে সে সহজেই অন্যদের ঘৃণা করবে।
কিন্তু যদি সে ভাবে আমিও ভুল করতে পারি, তাহলে সে অন্যদের প্রতি সহানুভূতিশীল হবে। ঘৃণা থেকে মুক্তি মানেই প্রকৃত শান্তি। রুমি বলেন, তুমি যদি সত্যিকারের সুখ চাও, তবে ঘৃণা ও অহংকারকে বিদায় দাও, ভালোবাসার পথ নাও। সংক্ষেপে মুক্তির উপায়: নিজের ঘৃণার কারণ খুঁজে বের করা, ক্ষমা ও দয়ার চর্চা করা, ভালোবাসা ও সংযোগ বাড়ানো, ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা, অহংকার কমিয়ে কৃতজ্ঞতার মানসিকতা গড়ে তোলা। যদি আমরা এগুলো অনুশীলন করি, তাহলে ধীরে ধীরে ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসা, শান্তি ও আনন্দের পথে এগিয়ে যেতে পারব। রুমির মতে ঘৃণা ও মুক্তির উপায়। দার্শনিক বিশ্লেষণ: রুমির দৃষ্টিতে ঘৃণা। জালালউদ্দিন রুমি ঘৃণাকে এক ধরনের মানসিক অন্ধকার বা আত্মার অসুখ হিসেবে দেখেছেন। তিনি মনে করেন যে যত বেশি ঘৃণা পোষণ করে, সে তত বেশি নিজেকে শৃঙ্খলিত করে ফেলে। তার মতে, যে হৃদয়ে ঘৃণা জন্ম নেয়, সেখানে ভালোবাসার আলো প্রবেশ করতে পারে না। অর্থাৎ ঘৃণা আমাদের চিন্তাকে সংকীর্ণ করে তোলে, অন্যদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে এবং আমাদের নিজেকে কষ্ট দেয়। ঘৃণার দার্শনিক ব্যাখ্যা: ঘৃণা হলো বিভেদের প্রতিফলন। রুমি মনে করেন, মানুষের মধ্যে যে বিভেদ ও ভেদাভেদ আছে, সেখান থেকে ঘৃণা জন্মায়। আমরা নিজেদের পরিচয় বা গোষ্ঠীকে বড় মনে করি এবং অন্যদের তুচ্ছ ভাবি। এই দৃষ্টিভঙ্গি থেকেই পরস্পরের প্রতি বিদ্বেষ গড়ে ওঠে। উদাহরণ: একজন ব্যক্তি যদি মনে করে আমার ধর্ম, জাতি, সম্প্রদায় শ্রেষ্ঠ, তাহলে সে অন্যদের ছোট করে দেখবে এবং তাদের প্রতি ঘৃণা জন্মাবে। অহংকার ও আত্মতুষ্টি: অহংকার ও আত্মতুষ্টি থেকে ঘৃণা জন্মায়। রুমি বলেন, অহংকার হচ্ছে এমন এক পর্দা যা তোমাকে সত্যকে দেখতে দেয় না। আমরা যদি মনে করি আমি সবসময় সঠিক, অন্যরা ভুল, তাহলে আমরা সহজেই তাদের প্রতি ঘৃণা করব। এই অহংকার থেকেই আমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। উদাহরণ: যদি কোনো ব্যক্তি মনে করে আমি অনেক ভালো মানুষ, কিন্তু অন্যরা খারাপ, তাহলে সে সহজেই তাদের দোষ খুঁজবে এবং ঘৃণা করবে। কিন্তু যদি সে ভাবে আমিও ভুল করতে পারি, তাহলে সে অন্যদের প্রতি সহানুভূতিশীল হবে। অজ্ঞতা ও ভুল বোঝাবুঝি থেকে ঘৃণা জন্মায়। রুমি মনে করেন, ঘৃণার প্রধান কারণ অজ্ঞতা। যখন আমরা কাউকে বা কিছু বুঝতে পারি না, তখন আমরা ভয় পাই, আর ভয় থেকে ঘৃণা জন্মায়। উদাহরণ: একজন মানুষ যদি কোনো বিশেষ সংস্কৃতি বা জাতি সম্পর্কে না জানে, তবে সে তাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারে এবং ঘৃণা করতে পারে। কিন্তু যখন সে তাদের ভালো দিকগুলো জানবে, তখন তার ঘৃণা কমে যাবে। ঘৃণা আসলে নিজের কষ্টের প্রতিফলন। রুমি বলেন, তুমি যাকে ঘৃণা করো, সে আসলে তোমার নিজের কোনো অভ্যন্তরীণ কষ্টের ছায়া। যখন আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি, তখন আসলে আমরা নিজের ভেতরের কষ্টের প্রতিফলন দেখি। আমরা যাদের ঘৃণা করি, তাদের সম্পর্কে আমরা অতিরিক্তভাবে চিন্তা করি, যা আমাদের আরও কষ্ট দেয়। উদাহরণ: কেউ যদি শৈশবে কোনো নির্দিষ্ট ব্যক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তবে সে বড় হয়ে সেই ধরনের মানুষদের ঘৃণা করতে পারে, কিন্তু ওই ঘৃণা আসলে তার পুরনো কষ্ট থেকেই জন্ম নিয়েছে। ঘৃণা থেকে মুক্তির উপায়: আত্মপরীক্ষা ও সচেতনতা। রুমি বলেন, নিজের হৃদয়কে পর্যবেক্ষণ করো, ঘৃণা কোথা থেকে আসছে তা বোঝার চেষ্টা করো। পদ্ধতি: নিজের মনকে প্রশ্ন করো, আমি কেন ওই ব্যক্তিকে বা বস্তুকে ঘৃণা করি। যদি কারণটি ভিত্তিহীন বা অহংকার থেকে আসে, তবে সেটি পরিত্যাগ করা উচিত। উদাহরণ: কেউ যদি মনে করে আমি আমার সহকর্মীদের ঘৃণা করি, তাহলে তাকে নিজের মধ্যে খুঁজে দেখতে হবে, সে কি আসলেই খারাপ মানুষ, নাকি আমি নিজেই ঈর্ষা ও অহংকারের কারণে তাকে পছন্দ করতে পারছি না। ক্ষমা ও সহানুভূতির চর্চা। রুমি বলেন, ক্ষমা করো, কারণ ক্ষমাই হলো ভালোবাসার প্রকৃত প্রকাশ। পদ্ধতি: নিজের শান্তির জন্য অপরকে ক্ষমা করা দরকার। প্রতিদিন কিছু সময় ধ্যান বা প্রার্থনায় অন্যদের জন্য ভালো চিন্তা করা উচিত। যদি কেউ আপনাদের অপমান করে, আমরা যদি তাকে ক্ষমা করতে না পারি, তাহলে আমরা নিজেরাই কষ্ট পাব। কিন্তু যদি আমরা তাকে ক্ষমা করি, তাহলে আমাদের মন হালকা হবে। ভালোবাসা ও সংযোগ বৃদ্ধি করা। রুমি বলেন, যেখানে ভালোবাসা আছে, সেখানে ঘৃণা থাকতে পারে না। পদ্ধতি: যে ব্যক্তিকে ঘৃণা করা হয়, তার ভালো দিকগুলো দেখার চেষ্টা করা, তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা। উদাহরণ: কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ধর্মকে ঘৃণা করার পরিবর্তে যদি আমরা তাদের সংস্কৃতি ও বিশ্বাস সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে শ্রদ্ধাবোধ জন্মাবে। অহংকার কমানো। রুমি বলেন, যদি তুমি নিজেকে ছোট মনে করো, তবে তুমি বিশাল হতে পারবে। যদি তুমি নিজেকে বিশাল মনে করো, তবে তুমি ক্ষুদ্র হয়ে যাবে। পদ্ধতি: অহংকার কমিয়ে বিনয়ী হওয়া। মনে রাখা, আমরা সবাই ভুল করতে পারি এবং প্রত্যেকের মধ্যে ভালো কিছু আছে।
উদাহরণ, যদি কেউ মনে করে আমি সবসময় ঠিক, তাহলে সে সহজেই অন্যদের ঘৃণা করবে। কিন্তু যদি সে ভাবে আমিও ভুল করতে পারি, তাহলে সে অন্যদের প্রতি সহানুভূতিশীল হবে। ধ্যান ও আত্মজ্ঞান। রুমি বলেন, যখন তুমি নিজের অন্তরে প্রবেশ করবে, তখন দেখবে সে ঘৃণার কোনো স্থান নেই। পদ্ধতি: প্রতিদিন কিছুক্ষণ ধ্যান করা, নিজের আবেগগুলো পর্যবেক্ষণ করা এবং অপ্রয়োজনীয় ঘৃণা পরিত্যাগ করা। উদাহরণ, যদি আমরা সকালে ধ্যান করি এবং মনে মনে বলি আমি আজ কারোর প্রতি ঘৃণা রাখবো না এবং ভালোবাসার দৃষ্টিতে দেখব, তাহলে আমাদের মন ধীরে ধীরে পরিবর্তন হবে। ঘৃণা থেকে মুক্তি মানেই প্রকৃত শান্তি। রুমি বলেন, তুমি যদি সত্যিকারের সুখ চাও, তবে ঘৃণা ও অহংকারকে বিদায় দাও, ভালোবাসার পথ নাও। সংক্ষেপে মুক্তির উপায়: নিজের ঘৃণার কারণ খুঁজে বের করা, ক্ষমা ও দয়ার চর্চা করা, ভালোবাসা ও সংযোগ বাড়ানো, ধ্যান ও আত্মজ্ঞান চর্চা করা, অহংকার কমিয়ে কৃতজ্ঞতার মানসিকতা গড়ে তোলা। যদি আমরা এগুলো অনুশীলন করি, তাহলে ধীরে ধীরে ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসা, শান্তি ও আনন্দের পথে এগিয়ে যেতে পারবো। আজকের আলোচনা এখানেই শেষ হলো।